জানিস তোর সাহস তো বড় কম নয়, তুই আমার বাগানের ফল খাচ্ছিস। তাতে কি শিয়াল ভাই, এই জঙ্গলের ফলে তো সকলের অধিকার আছে। আমি না হয় একটা খেলাম, আর এটা তো আমি কুড়িয়েই এনেছি, তাহলে এই ফলটা তোমার হলো কি করে? তুই আমার মুখের উপরে তর্ক করছিস, তোর এত বড় সাহস! জানিস আমি এখনই তোকে চেটে ফুটে খেয়ে ফেলতে পারি। না শিয়াল ভাই, এটা তুমি করো না। এই ফলটা আমার, আমি একে কুড়িয়ে এনেছি, এই ফলটা আমার। দাঁড়া, তবে তোকে দেখাচ্ছি মজা। এই বলে শিয়ালটি সেই ছোট্ট বাছুরটিকে আঘাত করল। তখন সেই বাছুরটি কাঁদতে কাঁদতে তার মার কাছে গেল। গিয়ে বলল, একটা শিয়াল আমাকে মেরেছে। আমি জঙ্গল থেকে একটি ফল কুড়িয়ে খাচ্ছিলাম, তাই সে বলছিল ফলটা নাকি তার, সেই কারণে সেই শিয়ালটি আমাকে মেরেছে মা। আচ্ছা বাছা, তুই একদম চিন্তা করিস না, আমি যাচ্ছি শিয়ালের মার কাছে। এই বলে গরুটি সেই শিয়ালের মার কাছে এসে নালিশ জানালো। আরে না না গরু ভাই, আমার ছেলে এত বদমাইশ করে না, ও খুব নিরীহ শান্ত প্রকৃতির। তোমার ছেলে হয়তো খেলা খেলতে খেলতে লেগে গেছে। তুমি যাও, সময় নষ্ট করো না, বাড়ি যাও। এর কিছুদিন পরে আবার একদিন একটি ছাগল ছানা জঙ্গলে ঘাস খাচ্ছিল। খেতে খেতে সে একটা ফল দেখতে পেল। তখন সে ফলটাকে গড়িয়ে আনলো খাওয়ার জন্য। সেখানে সেই শিয়ালের ছানাটি উপস্থিত হলো। এই, তুই জানিস এই ফলটা আমার? শিয়াল ভাই, এই ফলটা তো আমি কুড়িয়ে এনেছি, তাহলে এই ফলটা তোমার হলো কি করে? কি? তুই আমার মুখের উপরে তর্ক করছিস? জানি না আমি এই জঙ্গলের দাদা, এইখানকার সব কিছুর উপর আমার অধিকার আছে, তুই আমার মুখের উপরে তর্ক করছিস? দেখবি এখনই তোকে মজা দেখাচ্ছি। এই বলে শিয়ালটি সেই ছাগলটিকে প্রহার করলো বা মারলো। তখন ছাগলটি কাঁদতে কাঁদতে তার মার কাছে চলে গেল। মা, একটি শিয়াল আমাকে খুব মেরেছে মা। আমি জঙ্গলে একটা ফল কুড়িয়ে খাচ্ছিলাম, সেই কারণে শিয়ালটি আমাকে মেরেছে মা। বাচ্চা আমার, তুই কাঁদিস না, আমি শিয়ালের মার কাছে গিয়ে নালিশ জানিয়ে আসবো। শিয়াল ভাই, তোমার ছেলেটি না আজ আমার ছানাকে খুব মেরেছে, সে খুব কাঁদছে। কি? আমার ছানা মেরেছে তোমার ছেলেকে? না না, এটা ভুল কথা। আমার ছানা তো খুব শান্তশিষ্ট নিরীহ, ও কি করে মারবে তোমার ছানাকে? তুমি যাও, আমার সময় নষ্ট করো না, বাড়ি ফিরে যাও। এইভাবে শিয়ালের ছানাটি জঙ্গলের সকল পশু পাখিকে অত্যাচার করত। সে খেয়াল খুশি মতো সকলকেই বিরক্ত করত। তাই সবাই একদিন একত্রিত হয়ে মনস্থির করলো যে শিয়ালের ছানাটির সাথে কেউ খেলবে না। একদিন একটি মাঠে জঙ্গলের অনেক ছোট ছোট ক্ষুদে জীবজন্তুরা খেলা করছিল, আর সেই সময় শিয়ালের ছানাটি সেইখানে গেল। শিয়ালের ছানা সেখানে যাওয়াতে সমস্ত জীবজন্তুরা তারা সেই মাঠে আর না খেলে যে যার বাড়ি ফিরে এলো। তখন
শিয়ালের ছানাটি বলতে লাগলো, আরে কি হলো, সবাই যে যার বাড়ি চলে গেল যে, আমি তাহলে কাদেরকে নিয়ে মজা করব? না, তাহলে পাশের জঙ্গলে গিয়ে দেখি, সেইখানেই কারোর সাথে একটু মজা করা যাবে। এই বলে শিয়ালের ছানাটি পাশের জঙ্গলে গেল। পাশের জঙ্গলে সে দেখতে পেল একটি বাঘ। বাঘের ছানাটি সেখানে খেলা করছে। বাঘের ছানাকে দেখে সে বলল, এই তুই এখানে কি করছিস? বাড়ি চলে যা। হ্যালো, তুমি কে ভাই? এর আগে আমি তোমাকে কখনো দেখিনি তো এই জঙ্গলে। তুমি কি এই জঙ্গলে নতুন? আমি নতুন হতে যাব কেন? আমি এই জঙ্গলের দাদা। ভালো চাস তো এখনই তুই বাড়ি ফিরে যা, নইলে তোর খুব মজা দেখাবো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি তো এখানে নিজের মতো আপন মনে খেলা করছি। তাহলে তুমি অহেতুক কেন আমার সাথে ঝগড়া করছো? কি? আমার মুখে মুখে তর্ক? তবে দেখ তোর কি করি। এই বলে শিয়ালের ছানাটি বাঘের ছানাটি খুব প্রহার করলো। তখন বাঘের ছানাটি কাঁদতে কাঁদতে তার মার কাছে গেল। মা, মা, আমি জঙ্গলে খেলছিলাম, আর একটা শিয়াল এসে আমাকে খুব মেরেছে মা। হ্যালো, কি হয়েছে? তোকে মেরেছে? চল তো দেখি। তখন বাঘ তার ছানাটিকে নিয়ে সেইখানে এলো এবং শিয়ালটিকে বেঁধে রাখলো। এইদিকে শিয়াল তার ছানাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খুঁজতে লাগলো। সারা জঙ্গল খুঁজে খুঁজেও আর খুঁজে পায় না। অবশেষে পাশের জঙ্গলে গিয়ে দেখলো বাঘ তার ছানাকে বেঁধে রেখেছে। তখন সে বাঘকে অনুরোধ করলো, বাঘ মামা, আমার ছানা কি অন্যায় করেছে যে আপনি ওকে বেঁধে রেখেছেন বাঘ মামা? তোর ছানা জঙ্গলের সবাইকে ধরে ধরে মারে, তাদের উপর অন্যায় অত্যাচার করে। না না বাঘ মামা, এই কথাটি ঠিক নয়। আমার ছেলে খুবই নিরীহ, শান্ত স্বভাবের, ও এ কাজ করে না। ঠিক আছে, তাহলে যা, তোদের জঙ্গলের থেকে কাউকে নিয়ে আয়। কেউ যদি বলে যে তোর ছানা নিরীহ ভদ্র, তাহলেই আমি তাকে ছেড়ে দেব, তা না হলে ওকে জ্যান্ত খেয়ে ফেলবো। এরপরে শিয়ালটি দৌড়াতে দৌড়াতে সেই ছাগলের কাছে এলো। এসে ছাগলকে বলল, ছাগল ভাই, জানি আমার ছোট ছেলেটি আপনার খুব বিরক্ত করেছে, তবুও দয়া করে একটু আমার সাথে যদি যাও, গিয়ে বাঘের কাছে বলো যে আমার ছেলেটি খুব ভালো, তাহলেই বাঘ মামা ওকে ছাড়বে। দয়া করো ছাগল ভাই। তাহলে বিশ্বাস হলো যে তোমার ছেলেটি খুব দুষ্ট পাজি? আমি যেতে পারবো না, আমি কখনোই যাব না। দয়া করো ছাগল ভাই, দয়া করো। এরপরে ছাগলটি সেই শিয়ালের সাথে বাঘের কাছে এলো। এসে বলল যে, বাঘ মামা, ওই শিয়ালের ছানাটি খুব ভালো, ও হয়তো কোনো ভুল করে ফেলেছে, তুমি দয়া করে ওকে ছেড়ে দাও বাঘ মামা, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ক্ষমা করে ওর বাঁচবার একটা সুযোগ করে দাও বাঘ মামা। ছাগলের এই কাকুতি মিনতি শুনে বাঘ শিয়ালের ছানাটিকে ছেড়ে দিল এবং তারপরে থেকে শিয়ালের ছানাটি ভদ্র, সভ্য এবং শান্ত প্রকৃতির হয়ে গেল। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে দুষ্টু মানুষেরও একবার সুযোগ দেওয়া দরকার। প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন।
তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।